কিন্তু শুধুমাত্র ইসলামী বোরকা পরিধান না করে সামাজিক আকর্ষণীয় বোরকা পরিধান করে হাঁটার দ্বারা একটা যুবক তোমাকে দেখার দ্বারা তার অন্তর্মহলে যত প্রকারের কুদৃষ্টি কুপ্রবৃত্তি জন্ম নিয়েছে এগুলোকে শিথিল করার জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে যতগুলি অবস্থা ব্যবস্থা সে গ্রহণ করবে সব কয়টা গুনার একটা অংশ তুমি হালিমা সকিনার আমলনামায় জমা হবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন আমরা যে বোরকা পরি এটা বোরকা? কথা বলেন না কেন? আমরা যে বোরকা পরি এটাকে আসলে ইসলামিক বোরকা বলা যায় না। সত্যি যদি বোরকাটা ঢিলে ঢালা হতো, মোটা সোটা হতো, কাটছাড়া হতো, তাহলে সাধারণত যুবকরা এই বোরকার প্রতি, এই বোরকার পরহিত নারীর প্রতি কুদৃষ্টি দিয়ে তাকানোর কথা ছিল না। ঘরের বাহিরে নারী, আমার আলোচ্য বিষয় যদিও শিরোনাম দিয়েছি ঘরের বাহিরে নারী, মূলত আমাদের যে নারী সমাজ এদের মূল জায়গা কোথায়? এদের মূল জায়গা হলো, এদের আবাসস্থল হলো ঘর, গৃহ। তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানব সম্পদের উন্নয়ন। তাদের সবচেয়ে বড় দায়িত্ব কি? মানব সম্পদের উন্নয়ন। কোম্পানির প্রোডাক্ট উৎপাদন করা তার কাজ না। কোন কোম্পানির পণ্য উৎপাদন করা সেটা তার ক্ষেত্রও নয়, সেটা তার জায়গাও না, এটা তার দায়িত্বও না। তার দায়িত্ব হলো গড়ে থাকবে মানব সম্পদের উন্নয়নের পাশাপাশি তিনি যাদের অধীনস্থ, স্বামী থাকলে স্বামী, বাবা থাকলে বাবা, শাশুড়ি থাকলে শাশুড়ি, মা থাকলে মা, নিজের ছোট ছেলে মেয়ে থাকলে তারা, এদের খেদমতে সে সবসময় কি থাকবে? নিয়োজিত থাকবে। যে সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ে থাকতে বলেছেন, এই সকল নারীরা আজকে আমরা দেখতে পাই শিক্ষার নামে, শিক্ষা সফরের নামে, চাকরির নামে, ব্যবসার নামে, সভা সমাবেশের নামে, মিটিং মিছিলের নামে, রাজনীতির নামে, অফিস আদালতের মাধ্যমে নিজেদের গুপ্ত রূপ লাবণ্য সৌন্দর্য প্রদর্শনের পাশাপাশি অবাধ মুক্ত বিচরণ, অবৈধ মেলামেশার মাধ্যমে আজকের ইসলামী সমাজকে, কোরআনের সমাজকে, কোরআন সুন্নাহর এই সুন্দর ইসলামী সমাজকে প্রায় বলতে গেলে ধ্বংসই করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এদের অবাধ মুক্ত চলাফেরা, অবৈধ মেলামেশা, বিভিন্ন অজুহাতকে সামনে রেখে এদের কালচার এমন হয়ে গিয়েছে যে ইসলামী সমাজের একটা মূল বৈশিষ্ট্য ছিল নারীদের, এটাকে ধ্বংসই করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মূলত কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা আছে, ইউরোপীয়রা, পশ্চিমারা, বামপন্থীরা, ইহুদিরা, নাসারারা, এক কথায় বিধর্মী, ইসলাম তারা যত প্রকারের ধর্ম আছে সবই তো বিধর্মী। এরা উঠে পড়ে লেগেছে। এরা আমাদেরকে জাগতিক বিভিন্ন অর্থনৈতিক দোহাই দিয়ে, বিভিন্ন জাগতিক প্রলোভনের প্রলুব্ধ করে আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রীকে ঘর থেকে বের করে এক ধরনের জাহান্নামের সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ গার্মেন্টসে জব করা, দোকানদারি করা, রাজনীতির নামে নেতৃত্ব দেওয়া, এটা আমার মা বোনের কাজ ছিল না। তার মানে এই নয় যে আমার বোন, আমার মা, আমার স্ত্রী অথবা আমার মুসলিমা কোন নারী সে ঘর থেকে বের হতে পারবে না, সে চাকরি করতে পারবে না, সে শিক্ষাঙ্গনে যেতে পারবে না, সে শিক্ষা সফরে যেতে পারবে না, সে ইসলামিক অর্থনৈতিক কাজ করতে পারবে না। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। একটা নারী, তার স্বামী নাই, স্বামী আছে প্রবাসে, যুবক কোন ছেলে নাই, আছে তো ছোট, থাকলো বাংলাদেশের অন্য জায়গায়। এখন সে তার অজুহাত, এখন সে তার প্রয়োজন পূরণ করার জন্য অবশ্যই ঘর থেকে বের হওয়ার দরকার আছে। ইসলাম তাকে অনুমতি দিয়েছে। ইসলাম কঠিন না, অবশ্যই নারী সমাজ ঘর থেকে বের হবে।
অবশ্যই নারী সমাজ চাকরি করবে, অবশ্যই নারী সমাজ অফিস আদালতে যাবে, অবশ্যই নারী সমাজ ইসলামিক বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে মিটিং করবে, সভা করবে, সমাবেশ করবে। এই সবগুলোর অনুমোদন ইসলাম দিয়েছে। বাকি কথা হলো, ও আমার বোন, যখন তুমি ঘর থেকে বের হবে, কতটুকু সময়ের জন্য বের হবে? দিনে বের হবে নাকি রাতে বের হবে? তোমার বের হওয়ার ধরনটা কেমন হবে? পোশাক পরিচ্ছদ কেমন হবে? তোমার বের হওয়ার হাঁটার ভঙ্গিটা কেমন হবে? কথা বলার ধরন কেমন হবে? তোমার ভাষাটা কতটা মার্জিত হবে? এই সব মূলনীতি ইসলামে আছে না নাই? আছে না নাই? আছে। অতএব সঙ্গত কারণে জাগতিক বিভিন্ন প্রয়োজনকে কেন্দ্র করে অবশ্যই আমাদের নারী সমাজ ঘর থেকে বের হওয়ার দরকার আছে। তবে বের হওয়ার জন্য, বাহিরে বের হতে আমাদের নারী সমাজের জন্য ইসলাম এবং কোরআন ও হাদিসের আলোকে মূলনীতি আছে না নাই, এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। এজন্যই বলেছিলাম যে আমার শিরোনাম আজকে আলোচ্য বিষয়ের ঘরের বাহিরে নারী। ঘরের বাহিরে নারী, অর্থাৎ বাহিরে যখন আমার নারী সমাজ বের হবে, ইসলাম কি বলে, ইসলাম তাকে কি মূলনীতি দিয়েছে, সেই আকারে আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস পাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন কোরআন থেকে আমরা সরাসরি জানবো, একজন নারী, একটা যুবতী মেয়ে যখন ঘর থেকে বের হবে, কুরআনুল কারীম তার ব্যাপারে সর্বপ্রথম যে দিক নির্দেশনা, সর্বপ্রথম যে মূলনীতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 নম্বর পারা সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্যাযিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী সমাজ জাগতিক সংসারের প্রয়োজন পূরণ করার জন্য কখনো যদি তোমার ঘর থেকে বের হতে হয়, কখনো যদি তোমাকে বাহিরে যেতে হয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি করতে চাও, সেই লক্ষ্যে তুমি যদি অফিসে যেতে চাও, সেই লক্ষ্যে তুমি যদি অফিস আদালত করতে চাও, অথবা জাগতিক গ্রাম্য যে প্রয়োজন এগুলো পূরণ করার জন্য তোমাকে বাজারে যেতে হয়, বিভিন্ন দোকান পাটে যেতে হয়, হালাল রিজিক অন্বেষণ করার জন্য বিখ্যাত রাস্তা তুমি বেছে নাও নাই, ব্যবসায়িক রাস্তা বেছে নিয়েছো, সেই জন্য তোমাকে দোকানে বসতে হয়, ব্যবসা করতে হয়, সফর করতে হয়। আল্লাহ বলেন, নারী সমাজ আমি তোকে বাধা দিব না, অবশ্যই ঘর থেকে বের হবে। তবে শুন, ঘর থেকে যখন বের হবে, আমি আল্লাহ তোকে সর্বপ্রথম যে মূলনীতিটা দিলাম, আল্লাহ বলেন, ওয়াল্যাযিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। তারা যখন ঘর থেকে বের হবে, তারা যেন তাদের মাথার ওড়নাটা বক্ষ দেশে ফেলে রাখে, যাতে করে একটা নারীর বুক উঁচু নিচু এই জায়গাটা একটা বখাটে যুবক পার্থক্য করতে না পারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশেষ করে আমার মাইকের আওয়াজ যে সকল মা বোনের কর্ণ কোণে প্রবেশ করছেন, অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেউ বা বলতে পারেন, হুজুর আমরা তো ওড়না পরে রাস্তাঘাটে বের হই না। বুঝতে হবে আল্লাহ কেমন ওড়নার কথা বলেছেন। আল্লাহ বলেছেন বক্ষ দেশে ওড়না ফেলে রাখতে হবে, মাথায় এমন একটা ওড়না পরিধান করব, মাথাটা ঢাকা হবে, বক্ষ দেশ আবৃত করা হবে। কিন্তু আজকের সমাজ না পরে মাথায় ওড়না, না পরে বক্ষ দেশে, ওড়নাটা এসে যায় ঠিক মাঝখানে, গলায় রশি বেঁধে। কথা বলুন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আল্লাহ ওড়না পরিধান করে বক্ষ দেশে ফেলে রাখবে, যাতে করে তোমার আকর্ষণীয় স্থান উঁচু নিচু পার্থক্য না করা যায়, পরখ না করা যায়। কিন্তু আজকে সুশীল সমাজের নারীরা না পড়ে মাথায় না দেয় বক্ষ দেশে, বরং মশারির মতো পাতলা মিহি রেশমি আকারের রেশমি কাপড়ের তৈরি ওড়না গলায় একটা রশির মতো ফেস দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা দেখছি, তুমি যেহেতু গলায় ফাঁস দিয়েছো, মাঝে মধ্যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, আমরা তার কামনা করি না। বিভিন্ন সময় শুনতে পাই গলার ওড়নাটা অটুর চাকার সাথে পেঁচ লেগে লোকটা পাশ লেগে মারা গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কথা বলেন, ঘটে কি ঘটে না?
কিন্তু আমার আল্লাহর দেওয়া নিয়ামনুপাতি উন্না যদি আজকে মাথায় থাকতো, উন্নাটা যদি পর্দা করে বুকের উপরে ছেড়ে দিত, বলুন দেখি এই ওড়না কোনদিন অটোর চাকার সাথে পেঁচ লাগার কথা না? কথা বলুন ঠিক কিনা? কিন্তু বোন আমার, মা আমার, যখন তুমি ওড়নাটা মাথায় দিলে না, ওড়নাটা বক্ষ দেশেও চাললে না, বরং অবৈধভাবে তোমার রূপ লাবণ্য দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে পাতলা মিহি রেশমি কাপড়ের তৈরি ওড়নাটা গলায় একটা পাশ লাগায় একটা অংশ ছেড়ে দিলে, আরেকটা অংশ জমিনে ছেড়ে দিলে। এখন তো আবার দেখা যায় গলায় ওড়না দেয় না, বরং ডান কাঁধে ঝুলায় রাখে। কথা বলুন ঠিক কিনা? এখন ডিজিটাল যুগ হুজুর, আপনি তো শুধু বুঝবেন না, জমানা আপডেট, ওড়না পরা আপডেট। নাউজুবিল্লাহ বলেন। আগে তো গলায় একটা ওড়না পেশ করতো, তাও কিছুটা হলেও গলার আকর্ষণটা কমতো। এখন গলায়ও দেয় না, পুরো গলা বুকটা কালি রেখে ধান কাঁধে মশারি একটা ঝুলাইয়া রাখে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন না না, এটা তোমার মূলনীতি হতে পারে না। বরং যখন তুমি ঘর থেকে বের হতে চাও, অফিসে যেতে চাও, আদালতে যেতে চাও, শিক্ষা সফরে যেতে চাও, শিক্ষালয়ে যেতে চাও, অথবা জাগতিক কোনো সংসারের কাজ অর্জনের জন্য দোকানদারি করতে চাও, ব্যবসা করতে চাও, প্রতিবেশীর কাছে যেতে চাও, সমস্যা নাই, যাও। কিন্তু যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম মূলনীতি হলো নারী সমাজ। তোমার বক্ষ দেশে বড় একটা ওড়না ফেলে রাখো, যাতে করে তোমার বক্ষ দেশের উঁচু নিচু, পাহাড় নদী, বকাটে যুবক কুদৃষ্টির ভঙ্গিতে পরখ না করতে পারে। সুবহানাল্লাহ। এক নম্বর মূলনীতি কি পেলাম? একটা ওড়না দিতে হবে। কি দিতে হবে? ওড়না। ওড়নাটা পাতলা হওয়া যাবে না, ওড়নাটা গাঢ় হতে হবে, ওড়নাটা মশারির মতো হতে পারবেন না, ওড়নাটা লম্বা হতে হবে। এখন যে 1-150 টাকার ওড়না কিনে পাওয়া যায়, এটা বড় যে 1.5 হাত বা 2 হাত, সর্বোচ্চ 2.5 হাত, এটাকে ওড়না বলা যায় না। আমাদের কাকারা তো আগের যুগের মানুষ, হেরা বুঝবো ওড়না কারা কয়, এরা বুঝবো ওড়না কারা কয়। অন্তত 3 থেকে 4 হাত যদি না হয়, এটাকে ওড়না বলা যায়? সভাপতি সব কথা কন নাকি? এটাকে ওড়না বলা যায়? মশারির মতো পাতলা সব কিছু দেখা যায়, এটাকে ওড়না বলা যায় না। কোরআন সুন্নাহ যারা মানবে, যে সকল মা বোনরা দাবি করেন যে আমি ইসলামিক অনুপাতে আমি বুরকা পরে চলবো, আমি ওড়না পরে চলবো, আমি পর্দা করে চলবো, তাদের জন্য আমাদের আলোচনা হলো, কোরআন আপনাকে বলেছে একটা বড় গাঢ় একটা ওড়না পরিধান করবে, যেটা মাথাও ঢাকবে, বক্ষ দেশও ঢাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা হলো 1 নম্বর মূলনীতি। এবার আসুন, ওড়না পরিধান করার পরে দ্বিতীয় মূলনীতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওড়না পরিধান করলে রে বান্দি, তুমি কিন্তু বখাটের যুবকদের হাত থেকে বাঁচতে পারবে না। তোমাকে আরেকটা কাজ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারা সূরা আহজাবের 59 নম্বর আয়াত, সূরা আহজাবের 59 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পর্দানশীল নারী যারা, এদের দ্বিতীয় মূলনীতি আলোকপাত করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله গফুরা রহিমা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা মুসলিমা দাবি করে, যে সকল নারীরা নামাজ পড়ার পাশাপাশি দাবি করে হুজুর আসলেই তো মনে চাই পর্দা করার প্রয়োজন, শুধু প্রয়োজন মনে করে না, বাহিরে বের হয়ে পর্দা করে, হয়তো মা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে পর্দাটা পরিপূর্ণ হচ্ছে না, তাদের প্রতি লক্ষ্য করে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় মূলনীতি হলো, ও নবী গো, এটা শুধু 1400 বছর পরে নারীদের কথা না, বরং তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আমি আল্লাহ আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো নবী
আপনি আপনার পুতা পবিত্র আজওয়াজে মুতাহাররাত আমাদের আম্মাজি, রাসূলের সকল স্ত্রীগণ হলো আমাদের আম্মাজি। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনার পুত পবিত্র স্ত্রীগণদের বলে দিন, জানিয়ে দিন, ও বানাতিকা, আপনার মেয়ে ফাতিমা, আপনার মেয়ে যায়নাব, আপনার মেয়ে কুলসুম, এ জাতীয় আপনার যত মেয়ে রয়েছে আপনার সকল মেয়েদেরকে জানিয়ে দিন, বলে দিন, অনিসাইল মুমিনিন। নবী গো, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান দাবি করবে, কিয়ামত পর্যন্ত যারা মুমিন দাবি করবে, কিয়ামত পর্যন্ত মুমিন দাবি করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এক কথায় যাদের কথাবার্তায় চলাফেরায় ধরনে বোঝা যায় আসলেই লোকটা মুসলমান, আসলেই লোকটা মুমিন। ও নবী, এমন মুমিন স্ত্রীদেরকেও আপনি জানিয়ে দিন, এমন মুমিন বান্দার স্ত্রীদেরকেও আপনি জানিয়ে দিন। আল্লাহ কি জানিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের লম্বা চাদরের কিয়দংশ মুখমণ্ডলের উপর ঝুলিয়ে রাখে। সুবহানাল্লাহ। সহজ ভাষায় বর্তমান সময়ে চাদর পাওয়া যায় না, কোন নারী চাদর পরিধান করে না, সাধারণত বুরকা পরিধান করে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের প্রেক্ষাপট নিয়ে আমি অনুবাদ করছি, যেন বলতে যাচ্ছেন, নবী গো, আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের, মুমিন পুরুষদের স্ত্রীদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন ওড়না পরিধান করার পরেও আরেকটা বড় চাদর তথা একটা বুরকা পরিধান করবে, যেটা মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরকে ঢেকে নেবে। সুবহানাল্লাহ। জিলবাবের বহুবচন জালাবিব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জালাবিবের আকৃতি জানা নাই, তবে জালাবিব বলতে যা বোঝানো হয় তা হলো মাথা থেকে মাথার সামনে একটা বড় চাদর তথা একটা বুরকা ঝুলিয়ে দিবে, যাতে করে পুরা শরীর আবৃত হয়ে যায়। এই অংশ দ্বারা প্রমাণিত হয়ে গেল চেহারাটাও পর্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অতএব এমন আজগুবি কথা বলার সুযোগ নাই, নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, নাউযুবিল্লাহ। অবশ্যই চেহারাটা মোস্ট, এটাই তো আসল জিনিস। চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত? আল্লাহ বলেন, ওড়না পরিধান করলে, বুরকা পরিধান করলে, যদি এটা করতে পারো তবে শোনো, ফালা ইউদাইন, আদৌ কশিন কালেও তুমি ইফতিজিনের শিকার হবে না। সুবহানাল্লাহ। ফালা ইউদাইন, কখনো তুমি উত্তক্ত হবে না, বকাটে যুবক কখনো তোমার প্রতি কুদৃষ্টিতে তাকাবে না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর, বাদ দিন আমাদের কথা, মাদ্রাসার কথাই বলি, আমরা তো সুশীল সমাজ মিডিয়ায় প্রযুক্তি যুগের মাধ্যমে দেখতে পাই অমুক মাদ্রাসার অমুক শিক্ষিকা, অমুক ছাত্রী, কথা বলেন ঠিক কিনা, দর্শনের শিকার হয় কি হয় না? বুরকাও পরে, ওড়নাও পরে, হাত মোজাও পরে, পা মোজা পরে গো হুজুর, তবে কেন উত্তক্ত হয়, ইফতিজিং এর শিকার হয়? আল্লাহ বলেছেন ইফতিজিং এর শিকার হবে না। আমরা তো দেখতে পাই আজকে ঘন ঘন শিকার হয়। আনসার আছে না নাই? আনসার আছে না নাই? কথা বলুন। ও ভাই, বুঝার ক্ষেত্রে আমাদের বল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লম্বা চাদরের কি অংশ সমাজের অনুবাদ হলো একটা বুরকা পরিধান করবে, যে বুরকার মাধ্যমে পুরা শরীর তোমার আবৃত হয়ে যায়। আমার মাইকের আওয়াজে সকল মা বোনের কর্ণ কুহরে যাচ্ছেন, এরা মনে মনে কয়, হুজুর আজকে তো আমাকে ওয়াজ করতেছেন, বুকটা ফুলে যাইতেছে অহংকারে, আমরা কিন্তু বুরকা বইরা হাঁটি, আপনি দেখেন শুনেন, আমাকে পক্ষে আজকে ওয়াজ করছেন। না না না, বুঝতে হবে ভালো করে, পক্ষে বিপক্ষে না। বুরকা তো আপনার উপরে, আবার যারা খাস পর্দা করে এরাও বুরকা পরে, কিন্তু আমরা বুরকা পরার পরও ইফতিজিং এর শিকার হয়, বুরকা পরার পরও যুবকরা কুদৃষ্টিতে তাকায়, বুরকা পরার পরেও বিভিন্ন প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটে। আল্লাহ বলেছেন ঘটবে না, কিন্তু ঘটতেছে, তাহলে অবশ্যই আমাদের বুঝার ক্ষেত্রে ভুল হয়েছে।
সেটা কি? বর্তমান সময়ে আমরা যে বোরকা পরি এটা কি আসলে বোরকা, আসলে বোরকা কিনা? এমন একটা বোরকা কিনলাম নিরেট একদম কালো, তাও আবার চিকন, কোমরে আবার একটা ফিতা। এর দ্বারা একটা যুবক সহজে অনুমান করতে পারে একটা নারীর কোমরটা কত ইঞ্চি মোটা চিকন। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা বাঁকা চোখে দেখাবেন না। আলোচনা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি। এমন বোরকা কিনলেন একেবারে কালো, একেবারে চিকন, আবার কোমরে তাকে ফিতা। এতে করে মাথা থেকে কোমর পর্যন্ত একটা নারীর শরীরের গায়ে কি পরিমাণ গোস্ত, কোথায় কি পাহাড় নদী, সবকিছু একটা বখাটে যুবক সহজে অনুমান করতে পারে কিনা? করতে পারে কিনা কথা বলুন। শুধু তাই নয়, আবার দেখে যায় ঠিক বাড়ির নিষ্ঠে একটা ফুল থাকে, কোমরের মাঝখানে ফিতা, আবার সামনে একটা গোলাপি রঙের ফুল। কথা বলেন ঠিক কিনা? দিস ইজ দা মোস্ট সেন্টার পয়েন্ট। আবার শুধু তাই নয়, এখান থেকে আবার পা পর্যন্ত বোরকার দুই ধারে দুই পার্শ্বে গোলাপি অথবা কমলা রঙের একটা লেস ফিতা দিয়ে দেয়। এতে করে বুড়া বেডো, কথা কয় না, তাকায় কি তাকায় না, তাকায় কি তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা বোরকা পরিধান করলে, এমন একটা চাদর গায়ে দিলে, আবার ফিতাও দিলে, আবার একেবারে চিকন, আবার গোলাপি রঙের একটা স্টেডিয়াম, আবার তুমি লেস পরতেছ, এমন ভাবে হাঁটলে, এমন ভাবে বোরকা পরে বের হয় নারী সমাজ, মুখে দাবি করছে আল্লাহ বলছে তো বোরকা পরে ঘর থেকে বের হয়েছি। এবার 70 বছরের বুড়া বেটা যে তোমার দিকে তাকানোর কথা ছিল না, সেও চশমা চোখে দিয়ে তাকায় কি তাকায় না? কথা বলুন, এই তাকায় কি তাকায় না? কেন তাকানো? বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন যে বোরখার কথা বলেছেন, ও নারী লম্বা চাদর তথা একটা বোরকা পরবে, বোরকাটা হবে একেবারে ঢিলা ডালা মোটা সোটা। সুবহানাল্লাহ বলেন। বোরকাটা হবে ঢিলে ডালা মোটা সোটা। হুজুর, ঢিলে ডালা মোটা সোটা বোরকা কি? চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার দাদাকে জিজ্ঞাসা করো। কথা কয় না? আমার দুই মুরব্বী, দুই সভাপতি এখানে বসা আছেন, এদেরকে জিজ্ঞাসা করবেন। খাস পর্দা যারা করে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন এই সমাজেদেরকে জিজ্ঞাসা করবেন, মোটা সোটা ঢিলে ডালা বোরকা আবার দেখতে কেমন? আল্লাহ বলেন, এমন বোরকা পরিধান করবে যেখানে কোনো প্রকারের কারুকার্য খচিত থাকবে। কথা কয় না? থাকবে, থাকবে না। এমন বোরকা পরা যাবে না যে এখানেও কাজ থাকে, হাতে কাজ, পিঠে কাজ, পেটে কাজ, কোমরে কাজ, আবার মাঝে মধ্যে বোরকা কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে একেবারে মোটা সোটা ঢিলে ডালা একটা বোরকা পরিধান করবে যেখানে কোনো প্রকারের এমব্রয়ডারি, আকর্ষণীয় কারুকার্য খচিত থাকতে পারবে না। এমন ভাবে পড়বে, চলবে, তোমাকে দেখলে মাদরে মাদর বাসার একটা 18 বছরের যুবতী তুমি এমন বোরকা যদি পরে ঘর থেকে বের হও, তাহলে 33 বছর যুবক তোমাকে দেখলে ভাববে আমার নানি রাস্তা দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। আমার দাদি 80 বছরের বৃদ্ধা নারী এমন সুন্দরভাবে বোরকা পরলো, দিনী ডালা মোটা সোটা হওয়ার কারণে, নিরেট কালো না হওয়ার কারণে আমরা মাঝে মধ্যে তাদের প্রতি তাকাই, কিন্তু এই তাকানোটা কুদৃষ্টি হয় না। তার দিকে তাকাইলে নারীর কথা মনে পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? তার দিকে তাকালে দাদির কথা মনে পড়ে যায়, তার দিকে তাকাই, তবে এই তাকানোটা সম্মানের। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আজকেও যদি তুমি নারী সমাজ ইসলামী মৌলিক মূলনীতি অনুপাতে ঢিলে ডালা মোটা সোটা নিরেট কালো নয়, কোনো কাজ করা না, এমব্রয়ডারি দেওয়া না, লেস ফিতা না, কোনো প্রকারের ফুল থাকবে না, এরকম বোরকা যদি পরিধান করে ঘর থেকে বের হও, অবশ্যই অবশ্যই যুবক তোমাকে দেখলে বৃদ্ধা নারী নানি ভেবে তোমার প্রতি তাকাবে না। আর তাকায় যদি রাস্তা ছেড়ে দিয়ে সম্মানের দৃষ্টিতে তাকাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি ব্যতিক্রম ঘটে,
ব্যতিক্রম মানে তুমি তোমার মন চায় যে একটা বোরকা কিনলে একেবারে নিরেট কালো কারুকার্য খচিত এমব্রয়ডারি করা, কোমরে ফিতা দেয়া, আর সামনে একটা গোলাপ ফুল, সেখান থেকে বনটা পর্যন্ত প্যান্ডলি পর্যন্ত দুই পাশে লেজ দিয়ে ফিতা করা, এমন বোরকা পরে যখন বের হলে যে বৃদ্ধ বাবা তোমার প্রতি তাকানোর কথা ছিল না, যুবক তো তাকাবে, বৃদ্ধ পর্যন্ত তোমার দিকে তাকায়। তাকানোর দ্বারা নিজেরা তো জাহান্নামে যাবে এবং শত শত যুবক তোমাকে দেখার দ্বারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে সে তোমাকে ভোগ করতে পারে নাই। কিন্তু তোমাকে নিয়ে একটা পুরুষ যদি সুস্থ হয়, হাড়বালের রোগী না হয়, কথা কয় না, কথা কয়, ছাত্র জীবনে লেখাপড়া করেছি, বিয়ে করেছি, হারবাল কানে কই চিনি নাই জানি নাই। আজকে আমাদের যুবকগুলি দৌড়ায় দৌড়ায় হারবালে যায়, যুবকগুলি মাঝে মধ্যে আমার কাছে হয়, কথা কয় না, হুজুর তদবির দেন কেন, বাকিটা ইতিহাস বলা যাবে না, বলা যাবে না। ও ভাই, যে সকল যুবক তুমি নারীকে দেখার দ্বারা, তোমার বুরকার প্রতি দৃষ্টিপাত করার দ্বারা তোমাকে বুক করতে চাই, কল্পনা জল্পনা আসলো, কিন্তু তোমাকে তো বুক করতে পারলো না, সামাজিক প্রতিবন্ধকতা আছে বলে কথা। এই জন্য সে তার যৌবিক মেজাজ, যৌবিক চাহিদা অবৈধভাবে পূরণ করার জন্য এবার রাতের বেলা সে মোবাইলে পর্ন ভিডিও দেখলো, রাতের বেলা সে মাস্টারবেশনের মতো অপ্রীতিকর কাজ করলো, আরো যত প্রকারের শরীয়ত গর্হিত কাজের মাধ্যমে নারীর যে একটা অবৈধ চাহিদা ছিল তোমাকে দেখার দ্বারা তার অন্তর্মহলে যে কুদৃষ্টির ভাব ভঙ্গি সৃষ্টি হয়েছিল, এটাকে ঠান্ডা করার জন্য, এটাকে শিথিল করার জন্য যত প্রকারের জৈবিক অপ্রীতিকর কাজ ঘটনা দেখবে, শুনবে, বলবে, এই সব কয়টা গুনার আমলনামা বাকিটা তুমি নারীর আমলনামায় এসে যাবে। নাউজুবিল্লাহ। তুমি সকিনা হালিমা জরিনা ঘর থেকে বের হয়েছো না পরে, বোরকা পরিধান করে, আদৌ কোনো পুরুষের প্রতি তোমার কুদৃষ্টি ছিল না, আদৌ কোনো পুরুষ তোমার প্রতি তাকাক এটা তোমার মনে ছিল না, প্রেম করবে তোমার মনে ছিল না, প্রেমকে পছন্দ করো না, অসার বাক্য বলো না, অসার বাক্যের প্রতি তোমার কোনো মোহ নাই। কিন্তু শুধুমাত্র ইসলামী বোরকা পরিধান না করে, সামাজিক আকর্ষণীয় বোরকা পরিধান করে হাঁটার দ্বারা একটা যুবক তোমাকে দেখার দ্বারা তার অন্তর্মহলে যত প্রকারের কুদৃষ্টি, কুপ্রবৃত্তি জন্ম নিয়েছে, এগুলোকে শিথিল করার জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে যতগুলি অবস্থা ব্যবস্থা সে গ্রহণ করবে, সব কয়টা গুনার একটা অংশ তুমি হালিমা সকিনার আমলনামায় জমা হবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, আমরা যে বোরকা পরি এটা বোরকা, কথা বলেন না কেন? আমরা যে বোরকা পরি এটাকে আসলে ইসলামিক বোরকা বলা যায় না। সত্যি যদি বোরকাটা ঢিলে ঢালা হতো, মোটা সোটা হতো, কাটছাড়া হতো, তাহলে সাধারণত যুবকরা এই বোরকার প্রতি, এই বোরকার পরহিত নারীর প্রতি কুদৃষ্টি দিয়ে তাকানোর কথা ছিল না। আজকে এবার আসুন প্রশ্ন যেটা বলছিলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যারাই দর্শনের শিকার হচ্ছে, সব কয়টা নারীর বোরকা যায় দেখেন, সামাজিক বোরকা। আপনাদের বিশ্বাস না হলে যে সকল মেয়েদের ঘটনা ঘটছে, আমি বলতেছি না এই ঘটনাগুলো আমাদের কাম্য, নাউজুবিল্লাহ, অবশ্যই শাস্তি হওয়া দরকার, কিন্তু কেন হলো? ইসলামকে পরিপূর্ণভাবে না মানার কারণে। যাই দেখেন প্রত্যেকটা বোরকা একেবারে কালো, 5 পাট 10 পাট, আবার কোমরে তাকে ফিতা, ফিট পাট, চিকন পাট, এতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ। নতুবা ইসলাম যেভাবে আপনাকে বোরকা পড়তে বলেছে, এভাবে যদি আপনি বোরকা পড়তেন, তাহলে আদৌ অপ্রীতিকর ঘটনা, এরকম দর্শনের শিকার ঘটনা আমাদের সমাজে হওয়ার কথা ছিল না। কারণ আল্লাহ কি বলেছেন? ইফটিজিং এর শিকার হবে না। এখন ইফটিজিং এ বড়টা হয়, কথা কয় না, ইফটিজিং এ হয় আপনারা মিথ্যা, না হয় আল্লাহ মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আমরাই মিথ্যা, আমরাই বুঝছি ভুল, আমরাই গুনাহের কাজ করি, আল্লাহ তো সত্যবাদী। আল্লাহ কি সত্যবাদী? সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের দ্বিতীয় মূলনীতি হবে, ঘর থেকে যখন নারী সমাজ, শিক্ষা, শিক্ষাঙ্গন সফর, শিক্ষা সফর, সভা সমাবেশ যাই কিছু করতে চায়, দোকানদারি ব্যবসায়ী যাই কিছু করতে চায়, একটা বক্ষ দেশে ওড়না ফেলে রাখবে। দ্বিতীয় মূলনীতি হবে একটা বোরকা পরিধান করবে, যে বোরকাটা একেবারে কালো হবে না, ঢিলে হবে, মোটা হবে, ছোটা হবে, কোমরে কোনো ফিতা থাকবে না, কোনো কাজ করা থাকবে না। তৃতীয় মূলনীতি আসুন,
এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো দেখি অনেক খাস পর্দানশীল নারী আপনার কথা অনুযায়ী করে, আবার মোটা সোনা করে, কোনো কাজও না, নিরেটও না, পূর্ণ আছে, এমন নারীও তো আজকে দেখা যায় দর্শনের শিকার হয়। প্রশ্ন আছে না নাই? কথা বলে নাই। প্রশ্ন জাগে কি জাগে না? উত্তরটা মনে কোরআন শিবাল্লাহ দেয় নাই। কথা বলে উত্তর আছে। আসুন তৃতীয় নম্বর উত্তর আমরা জানতে চাই। দেখুন পর্দা কতটুকু গুরুত্ব। সহিহ মুসলিমে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, মহিলা হচ্ছে একটা গোপনীয় সত্তা। মহিলা হচ্ছে নারী সমাজ একটা গোপনীয় সত্তা, একটা গোপনীয় অঙ্গ। ফাইদা খারাজাত ইস্তাশরাবাহা শাইতান, সে যখন বের হয় শয়তান দূরবীন দিয়ে দেখে। নাউজুবিল্লাহ বলেন না? আমগো কিছু যুবক আছে না, আর দিকে আর চোখে তাকায়, কথা বলে হে তাকায় না, শয়তানের দূরবীন দিয়ে তাকায়। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, বরং জিনার মতো পাপিষ্ট কাজের প্রতি, পাপ কাজের প্রতি তাকে উদ্বুদ্ধ করার জন্য শয়তান বিশেষভাবে তারপরে একটা কুদৃষ্টি দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য নারী, তুমি যখন ঘর থেকে বের হবে অবশ্যই তোমাকে সতর্কতামূলক ব্যবস্থা, সর্বক্ষণ যত প্রকারের ব্যবস্থা আছে এই সবগুলো গ্রহণ করে তাওয়াক্কালতু আলাল্লাহ, বাকিটা আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার দেহ পুরো কর্তৃত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে ঘর থেকে বের হন। আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কুদরতি হাত দিয়ে তুমি মাকে, তুমি বোনকে, তুমি স্ত্রীকে, তুমি মুসলিমা নারীকে আবার আল্লাহ আপনাকে ঘরে ফিরিয়ে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ। এবার আসুন তৃতীয় মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, তাহলে প্রথম মূলনীতি আমরা কি জানতে পেলাম? বক্ষ দেখছে একটা ওড়না পরব, পাতলা মাথায়। এখন তো মাথায় চাচ্ছি, বুকেও চাচ্ছি, পাশ লাগাইছি গলায়, পাশ লাগাইছি গলায় না, গলায় পাশ লাগানোর মতো ওড়না না, মাথাও ডাকবে, বক্ষ দেশও ডাকবে। এর পরে একটা বড় ধরনের বুরকা পরিধান করব, কারণ সাধারণত ওই রকম চাদর নাই, আর এই চাদর পরলেও পর্দা হয় না, এজন্য বুরকাটাই বেশ। বুরকাটাই কি বেশ, বুরকা পরিধান করব। এখন বুরকা পরিধান করার পরে তৃতীয় মূলনীতি যেটা হলো, সেটা হচ্ছে আপনি যখন ঘর থেকে ওড়না এবং বুরকা পরিধান করলেন, এখন আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ে, স্বামী তাকে প্রবাসে বেতন দিতে হবে, বেতন আনতে হবে, কথা বলেন না? সেক্ষেত্রে শিক্ষকের সাথে, টিচারের সাথে, বসের সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে না? কথা বলতে হবে কিনা? কথা বলার ধরনটা কেমন, এই ব্যাপারেও মূলনীতি কোরআন শিবে আছে। আপনি যখন ঘর থেকে বের হবেন কার বেশ ধারণ করবেন এটাও তো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل نعوذ بالله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা ওড়না পরিধান করে বক্ষ দেশে ওড়না ছেড়ে দেওয়ার পরে বড় একটা চাদর তথা একটা বোরখা পরিধান করে ঘর থেকে বের হলে তোমাদের তৃতীয় আরেকটা মূলনীতি হলো, সেটা হলো কোন পুরুষ নারীর মতো বেশ ধারণ করবে না। একটা নারী ও পুরুষের মতো বেশ ধারণ করে ঘর থেকে বের হবে না। যদি ঘর থেকে পুরুষের মতো বেশ ধারণ করো, রাসূল বলেন আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অভিশাপ দিচ্ছি। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, একটা নারী পুরুষের বেশ ধারণ করতে পারে দুই ভাবে, একটা হলো পোশাকের মাধ্যমে আর একটা হলো অবয়বের মাধ্যমে। প্যান্ট এটা কার পোশাক? কথা বলতে হবে, কার পোশাক? শার্ট কার পোশাক? মাথায় ক্যাপটা দেওয়া কার পোশাক? কোমরে বেল্ট পরা কার পোশাক? বুকে টাই পরা কার পোশাক? জিন্সের প্যান্ট পরা কার পোশাক? ও নারী, তুমি যখন মাথায় ক্যাপ দেবে, আবার একটা কোমরে বেল্ট পরে, বুকে ট্রাই পরে, জিন্সের প্যান্ট শার্ট অথবা অর্ধনগ্ন হাফ গেঞ্জি পরিধান করে ঘর থেকে বের হলে রাসূল বলেন তুমি তো পুরুষ নও, নারী, তুমি পুরুষের বেশ ধরছো। নাউজুবিল্লাহ। কার বেশ ধরছো?
তুমি নারী বিদ্বেষক, এরে পৃথিবীর নারী সমাজ, তোরা যদি আমাকে পোশাক নিয়ে যাস আমরা কি পরমো? ভাগ্যিস আল্লাহ আমার হুজুর বানাইছে, আমাকে পোশাকটা নিবার পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা মাথায় টুপি পরি, পাগড়ি পরিধান করি, লম্বা জামা গায়ে দেই, পকেটে তাসবিহ, বুক পকেটে তাসবিহ, মিসওয়াক থাকে। আলহামদুলিল্লাহ আমাদের পোশাকটা পৃথিবীর কোন নারী নকল করতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা বাইসা গেছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনাদের বস্ত হুজুর, এরা যে আমার পোশাক নিয়ে গেল, হুজুর পোশাক তো নেই না, আর অনেক কিছু নিছে। কি নিছে? হুজুর চুল কাটতাম আগে 50 টাকায়, এখন চুল কাটতে হয় 100 টাকায়। হুজুর মূল কথা বলতে পারি না, এখন মেয়েরাও আমাকে চুলের কাটিং নকল করে। নাউজুবিল্লাহ, কথা কয় না? চুলের কাটিং নকল করে কি করে না? এই বিউটি পার্লারে যায় কি যায় না? এরে দেহে উল্কা আলকা বাঁকা টাকা করা, এগুলো নারীর কাজ। কত এগুলো কি নারীর কাজ? বিউটি পার্লারে যাওয়া পরিষ্কার হারাম। এর কারণ হলো বিউটি পার্লারে যাওয়ার দ্বারা আল্লাহ পাকের কুদরতি সৃষ্টি দেহকে পরিবর্তন করা হয়, সাদারে কালো বানানো হয়, উল্কা আলকা ট্যাটু দিয়ে আল্লাহ পাকের কুদরতি দেহ 3.5 হাত বডির মধ্যে বিভিন্ন প্রকারের পরিবর্তন সাধিত হয়। এই কারণে বিউটি পার্লারে যাওয়া সমর্থন করা চূড়ান্ত পর্যায়ের পরিষ্কার হারাম। যাবেন বিউটি পার্লারে? আপনি যাবেন কে লাগে? আপনার স্ত্রী যাবে, আপনার মেয়ে যাবে, কোজন যায় না তো বিয়ের সময় যেমন লাগে। নাউজুবিল্লাহ বলেন। বিয়ের সময় তো বললে যেমন লাগে, অথবা মেয়েটে বিউটির পার্লার দিতে হয় না, কোন সময় কোন ভাবেই বিউটি পার্লার আমাদের জন্য হালাল না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তোমরা যে সকল নারীরা পুরুষের পোশাক বেশ দান করলে, অবয়বের মাধ্যমে বেশ দান করে ঘর থেকে বের হলে, রাসূল কি বলেন? এটা বুঝার আগে একটা জিনিস বুঝুন। আল্লাহু আকবার কাবীরা। মক্কার জমিনে ইসলামের প্রাথমিক সময়ে আমার রাসূল আল্লাহর জমিনে আল্লাহর কালিমা সমুন্নত করার জন্য কতটা নির্যাতনের শিকার হয়েছে, কতটা কষ্টের শিকার হয়েছে, এটাই ভাষা প্রকাশ করার মতো এই এলিমও আমার নাই, পদ্ধতিও আমার জানা নাই। কম বেশি মুসলমান দাবি করে হিসাবে আমরা সকলেই মক্কার নির্যাতন কাহিনী জানি কি জানি না? কম বেশি ওয়াজ মাহফিলের মাধ্যমে রাসূলুল্লাহর নির্যাতন কাহিনী আমরা শুনেছি কি শুনি নাই? একটা পর্যায়ে আমার আপনার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উর্বর জায়গা মনে করে মক্কা ছেড়ে হিজরতকে তায়েফের ময়দানে চলে গেলেন। নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন, এরা দাওয়াত তো গ্রহণ করলই না, বকাটি যুবকদেরকে রাসূলের পিছনে নিয়ে দিলেন। নাউজুবিল্লাহ, মাযুবিল্লাহ, আউযুবিল্লাহ। বকাটি যুবকরা আমার আপনার রাসূলের গায়ে এই পরিমাণ পাথর ছুঁড়েছে, হাদিসের কিতাবে আসছে, ইতিহাসের কিতাবে আসছে, রক্তে আমার জুতা মুবারক জর্জরিত হয়েছে, আমার রাসূলের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন রজনীতে আমার রাসূলকে প্রশ্ন করে বসলেন, ওগো রাসূল, আপনার কি কখনো গুটি বসন্ত হয়েছিল? রাসূল আমার একটু মনোমালিন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বলে, আয়েশা রে, কেমন বুকার মতো প্রশ্ন করে বসলে? এরে আয়েশা, আমি নবীজির গায়ে এই পৃথিবীর মশা মাছি বসবে এটা আল্লাহ হারাম করে দিয়েছে। আমার প্রস্রাব পায়খানা পর্যন্ত জমিনে থাকে না রে, আমার তুতু পর্যন্ত মেশকা আম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছড়ায়। আম্মা যে আয়েশা বলেন, আমার রাসূলের ঘাম মুবারক যখন ঝরত, এই পসিনা আমাদের কাছে দুর্গন্ধজনক, কিন্তু আমি আম্মা যে আয়েশা রাসূলের ঘাম মুবারক গুলো বোতলে জমা করে রাখতাম। মানুষের বিয়ের সময়, মানুষের বউভাতে ওলিমাতে এগুলো আমরা সেন্ট হিসাবে ব্যবহার করতাম। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আম্মা যে আয়েশা বলেন, আমি আমার রাসূলকে এই প্রশ্ন যখন করলাম, রাসূল কিছুটা মনোমালিন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বলে, আয়েশা রে, আমার গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, চন্দ্র সূর্য খেলা করার জন্য আমাকে সাথী বানিয়েছে, তুমি কিভাবে বলতে পারলে আমার গায়ে গোটা বসন্ত হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে বলি নাই, আপনার পিঠে গুটি বসন্তের মতো অনেকগুলি দাগ দেখতে পাওয়া যায়। দাগগুলো কিসের? আমার রাসূল করুণ সুরে বলে, আয়েশা রে, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য
দ্বীন ইসলামকে সমুন্নত করার জন্য মক্কা ছেড়ে তায়েফের ময়দানে গেলাম। তায়েফের পাপিষ্ঠ যুবকরা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই আমাকে এত পরিমাণ পাথর ছুঁড়েছে, সেই পাথরের দাগগুলো এগুলো পিঠে লেগে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা আসলো, ওগো আল্লাহর নবী, শুধুমাত্র আপনি একটু ইশারা করুন, আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আদেশ করলে দুইটা পাহাড় কেমন ভাবে মিলিয়ে দিব। পাদদেশে যারা থাকবে, দুই পাহাড়ের মধ্যবর্তী যা কিছু আসে সব কিছু অস্তিত্বহীন হয়ে যাবে। আপনারা সবাই শুনেছেন, জেনে থাকবেন, রাসূল বলেছেন এটা আমার কাজ না, এজন্য আমি দুনিয়াতে আসি নাই, অভিশাপ দেওয়া আমার কাজ না। রাসূল বলেন আমি হলাম রাহমাতুল লিল আলামিন। ভাই আমার অভিশাপ দেয় নাই, রাসূল আমার তিনটা বছর জেলখানায় কাটলো। সে আবু তালিব উপত্যকায় তিনটা বছর জেল কাটলো। একটা মাত্র তার অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য 3 বছর জেল কাটলো। সাথে ছিল আবু তালিব। এরপর কারো বিরুদ্ধে আল্লাহ রাসূল অভিশাপ দেয় নাই, বদদুয়া দেয় নাই, লানিশ করে নাই। সেই নবী রাহমাতুল লিল আলামিন। হাদিসের মধ্যে আছে, পৃথিবীর নারী সমাজ তায়েফের ময়দানের কথা শুন, মক্কার জমিনের কথা শুন, সে আবু তালিবের কথা শুন। আমি কোন নারীকে আমি বদদুয়া দেই নাই, কোন পুরুষকে অভিশাপ দেই নাই। কিন্তু তোরা যে সকল নারী সমাজ আমাকে নবী হিসেবে দাবি করার পরে মুসলিমা দাবি করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, যাকাতও দিবে, এক কথায় আমি নবীজির সুপারিশ কামনা করে দাবি করবে মুসলিমা, আর ঘর থেকে বের হবে পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো প্যান্ট পরে, পুরুষের মতো ট্রাই পরে, পুরুষের মতো অর্ধনগ্ন পোশাক পরিধান করে, নিজেদের রূপ লাবণ্য গুপ্ত সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে, অবাধ মুক্ত বিচরণের মাধ্যমে, অবৈধ মেলামেশা না হলেও তার প্রতি ইঙ্গিতমূলক চলাফেরার মাধ্যমে যারা পুরুষের বেশ ধারণ করে ঘর থেকে বের হবে, আমি রাসূল তোদের জন্য রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও তাদেরকে অভিশাপ দিচ্ছি। নাউযুবিল্লাহ। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তায়েফের ময়দানে রাসূল অভিশাপ দেয় নাই, মক্কার জমিনে রাসূল অভিশাপ দেয় নাই, সে আবু তালিব আল্লাহর রাসূল অভিশাপ দেয় নাই কোন নারীকে। অথচ যেই নারী পুরুষের মতো বেশ ধারণ করে ঘর থেকে বের হয়, এই নারীকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ। এবার রাসূলের অভিশাপ দেখাইব কে? আছে কোন শক্তি? কথা কয় না। তাও যদি থাকতো আফা, কথা কয় কে কইছে না আমাদের কেউ হরাইতে পারবো না, বলে নাই, বলে নাই। এমন কোন শক্তি নাই, এমন কোন পরাশক্তি নাই যে আওয়ামী লীগকে কি করতে পারে, বলছে কিনা? আমি কটাক্ষ করছি না, একটা কথা বোঝানোর জন্য বলতেছি। তাও যদি থাকতো তিনি বলতে এই কথাটা, কিন্তু আল্লাহ রাসূল অভিশাপ টাকায় বলে কেউ তো এখন নাই। আগে ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। রাসূল অভিশাপ দিয়েছে, তার মানে এটা অবশ্যই কারো কার্য করা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, পুরুষের বেশ ধারণ করে ঘর থেকে বের হওয়া যাবে না। কোজা আমরা তো দেয় না। আমি চাই না আমার স্ত্রী যায়, আমি চাই না আমার মেয়ে যায়, আমি চাই না আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ যারা আছে এরা তো বের হচ্ছে। আমরা তো দেখতে পাই, মশারির মধ্যে একটা ওনা গলায় দিছে ফাঁস লাগাইয়া। আমি বুঝানোর জন্য বলছি, মাআযাল্লাহ, একটা 18 বছরের যুবতী, তার সৌন্দর্যের মূল অংশই তো তার বুক। সেখানে যদি ওড়না থাকলো না, সেখানে কোনো চাদর থাকলো না, সেখানে কোনো গাঢ় কাপড় থাকলো না, তাহলে পর্দাটা করলো কিসে? পর্দাটা করলো কিসে? এমন ওড়না না পরাটাই ভালো। যেই ওড়না পরলে আকর্ষণ বাড়ে, এমন ওড়না পরে ওড়নার বদনাম করার প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘায়িত। আজকে আপনাদের সামনে আমি 3টা মূলনীতি উপস্থাপন করেছি। যে সকল নারী সমাজ ঘর থেকে বের হতে চায়, শিক্ষাঙ্গনে যেতে চায়, শিক্ষা সফরে করতে চায়, ইসলামের জন্য মিটিং মিছিল করতে চায়, সভা সমাবেশ করতে চায়, অযোগ্যতার ভিত্তিতে অফিসে চাকরি করতে চায়, ব্যাংকে যেতে চায়, টিউনু ইত্যাদি হতে চায়, আল্লাহ বলেন বাধা নাই আমার, তবে মূলনীতি আছে। একটা বক্ষ দেশে ওড়না দিবে, যার দ্বারা বুকটা উঁচু নিচু বোঝা যাবে না। একটা বোরকা পরবে, যার দ্বারা এটা বিভিন্ন প্রকারের জাগতিক কারুকার্য খচিত হবে না। 3 নম্বর হলো, তোমার কোন পুরুষের কোন প্রকারের বেশ ধরা যাবে না। এটাতে গুলো শারীরিক একটা অবয়ব, এটাতে গুলো পোশাকের একটা অবয়ব। এছাড়া আরো অনেক কাহিনী আছে যেভাবে পুরুষের বেশ ধারণ করে, এজন্যই বোরকা পরার পরও দর্শনের শিকার হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ চাহে তো আগামী জুমায় আমরা 3 নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচনা করলাম, খোলাসা কারণ হলো আমাদের মা বোন স্ত্রীদেরকে
ইসলামের মূল নীতি অনুপাতে বুরকা পরিধান করাবো, এই মেসেজ দিব এবং তাদেরকে উদ্বুদ্ধ করব যাতে করে আমাদের সমাজ থেকে দর্শনমূলক অপ্রীতিকর শরীয়ত গর্হিত কাজ উৎখাত হতে পারে, বন্ধ হতে পারে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।